হ্যালো ফ্রেন্ডস, আমাদের লাইট অফ নলেজ এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব সিটেট সম্পর্কে। সিটেট কি? সিটেট হলো সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। এটি টিচার হওয়ার প্রথম ধাপ। এই পরীক্ষাটি দেওয়ার জন্য বিএড অথবা ডিএলএড প্রয়োজন। সিটেট এক্সামটি দুটি পেপার হয়, পেপার 1 এবং পেপার 2। পেপার 1টি হলো প্রাইমারি অর্থাৎ 1 to 5 জন্য এবং পেপার 2টি 6 to 8 জন্য। সিটেট এক্সামটি দেওয়ার জন্য যে কোনো বিএড অথবা ডিএলএড অ্যাপিয়ারিং বা পাস আউট স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে। সিটেট এক্সামটি এক্সাম প্যাটার্ন হলো এখানে 150টি এমসিকিউ কোশ্চেন থাকে। সিটেট এক্সামটি কোনো বয়স সীমা নেই, যে কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে এবং এই এক্সামটি একবার পাস করে গেলে সেই সার্টিফিকেট ভ্যালিডিটি আজীবন থাকে। আরও অনেক ইনফরমেশন জানার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। আজ আমরা আলোচনা করব সিটেট সেপ্টেম্বর 2026 সম্পর্কে। সিটেট পরীক্ষাটি সাধারণত বছরে 2বার আয়োজিত হয়। এই সিটেট এক্সামটির জন্য অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে 11 মে থেকে চলবে 10 জুন পর্যন্ত। এরপর সেপ্টেম্বর মাসের 6 তারিখে সিটেট এক্সামটি হবে। সিটেট এক্সামটি দুটি পেপার হয়। পেপার 1টি হলো ক্লাস 1 to 5 এবং পেপার 2টি ক্লাস 6 to 8 এর জন্য। পেপার 2 এক্সামটি হবে মর্নিং শিফটে 9:30 থেকে 12টা পর্যন্ত এবং পেপার 1টি এক্সাম হবে ইভিনিং শিফটে 2:30 থেকে 5টা পর্যন্ত। এখানে আরেকটি জিনিস উল্লেখযোগ্য, সেটি হলো যদি স্টুডেন্ট সংখ্যা বেশি হয় তবে 2 দিন এক্সাম কন্ডাক্ট করা হবে, 5 এবং 6 সেপ্টেম্বর। এরপর আমাদের জানা দরকার সিটেট এক্সামটির জন্য কত টাকা লাগবে। সিটেট এক্সামটির জন্য পার পেপারের জন্য জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 1000 টাকা এবং এসসি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য পার পেপারের জন্য 500 টাকা প্রয়োজন এবং জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য বোথ পেপারের জন্য 1200 টাকা এবং এসসি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য বোথ পেপারের জন্য 600 টাকা প্রয়োজন। এরপর আমরা জেনে নিই সিটেট এক্সামটি এক্সাম প্যাটার্ন সম্পর্কে। সিটেট পেপারটি এক্সাম দুটি পেপার হয়, পেপার 1 এবং পেপার 2। পেপার 1টি হলো ক্লাস 1 to 5 এর জন্য এবং পেপার 2টি হলো ক্লাস 6 to 8 এর জন্য। এরপর আমরা দেখে নিই পেপার 1 এর জন্য কি কি সাবজেক্টের এক্সাম দিতে হয়। পেপার 1 অর্থাৎ যারা ক্লাস 1 to 5 এর জন্য এক্সাম দেবে অর্থাৎ প্রাইমারি বা পিআরটির জন্য, তাদের যেসব সাবজেক্টগুলোর এক্সাম দিতে হবে সেগুলি হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2। প্রতিটি 30টি করে এমসিকিউ থাকে। 30 নম্বরের মোট 150 নম্বরের পরীক্ষা হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। এখানে যেসব সাবজেক্টগুলি রয়েছে এখানে প্রচুর ল্যাঙ্গুয়েজ অপশন রয়েছে
যে কোনো সাব ল্যাঙ্গুয়েজ অপশান সিলেক্ট করতে পারা যায়। এরপর আমরা আলোচনা করব পেপার 2 সম্পর্কে। পেপার 2টি হলো ক্লাস 6 to 8 পর্যন্ত। এখানে যেসব সাবজেক্টগুলি পরীক্ষা হয় সেগুলি হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 নম্বরের। এরপর আসে যারা ম্যাথ বা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য, বা কম্পিউটার স্টুডেন্ট তারা যে সিলেক্ট করেন সেটি হলো ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, যেটি 60 নম্বরের। আর যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স, যেটিও 60 নম্বরের হয়। এছাড়াও দুটো পেপার থাকে, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2। এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশান রয়েছে। অনেকে প্রশ্ন থাকে সিটেট পেপারটি কোন ল্যাঙ্গুয়েজে হয়। সিটেট পেপারটি বাইলিঙ্গুয়াল, অর্থাৎ হিন্দি এবং ইংলিশ এই দুটি ল্যাঙ্গুয়েজে কন্ডাক্ট করানো হয়। এরপর অনেকে প্রশ্ন থাকে সিটেট পেপারটির জন্য কত পেতে হবে, পাসিং মার্কস কত। সিটেট পেপারটির জন্য পাসিং মার্কস হলো 60%, অর্থাৎ 90 নম্বর পেতে হবে। এবং যারা বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 82 লাগবে। এরপর অনেকে প্রশ্ন থাকে সিটেট পাশ করে আমার কী লাভ। এবং সিটেট পাশ করে বিভিন্ন পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে, যেমন কেভিএস, এনভিএস এবং বিভিন্ন সেন্ট্রালের স্কুলের জন্য। আর এই সিটেট বিভিন্ন স্টেটের এক্সামেও কাজে লাগে, যেমন দিল্লি, চণ্ডীগড়, বিভিন্ন রাজ্যের এক্সামেও সিটেটটা অ্যাপ্লিকেবল। এবার অনেকের মনে প্রশ্ন থাকে সিটেট ভ্যালিডিটি পিরিয়ড কত। সিটেট জন্য যদি কেউ সিটেট পরীক্ষায় একবার পাশ করে যায় তার ভ্যালিডিটি পিরিয়ড লাইফ টাইম থাকে। এরপর এখানে বিভিন্ন সাবজেক্টের সিলেবাস দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন কি কি আছে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2। এরপর পেপার 2 সিলেবাসগুলির মধ্যে রয়েছে যেমন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ম্যাথামেটিক্স আর সায়েন্স, সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2। সিটেট এক্সামটি এমসিকিউ টাইপ ওএমআর বেসড এক্সাম, কোনো নেগেটিভ মার্কিং নেই। যদি কেউ টিচার হতে চান বা টিচার হওয়ার স্বপ্ন থাকে তার প্রথম ধাপ হলো সিটেট পাশ করা। আর এখন আমরা জানি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী টেট ম্যান্ডেটরি, তো প্রত্যেকের উচিত সিটেট পাশ করা। এরকমই আরও অনেক ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন,
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।